বান্দরবান ছাত্র সমাজের উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে আমাদের সংবাদ সম্মেলনের উদ্দেশ্যটা হচ্ছে আসলে বান্দরবানের নিয়ে সার্জিস আলম একটি মন্তব্য করেছেন গত ৩ জুলাই 2025 পঞ্চগড়ে পথসভায়। তো তিনি একজন এনসিবির মুখ্য সংগঠক হিসেবে এই ধরনের বক্তব্য দিতে পারেন না। তিনি বান্দরবান পার্বত্য জেলাকে শাস্তি স্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতি কর্মকর্তাদের পাঠানোর জায়গা বলেছেন। তো এই কথাটার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের বক্তব্য উনি যদি এই যে বক্তব্য দিয়েছেন উনি যদি সেটা প্রত্যাহার না করেন এবং ক্ষমা না চান তাহলে পার্বত্য বান্দরবান এবং পার্বত্য জেলায় যে ছাত্র সমাজ আছে আমরা সবাই এটা প্রতিবাদ করব। তো আমাদের একটি লিখিত বক্তব্য আছে, এই বক্তব্যটা পাঠ করবেন আমাদের জুলাইয়ের অন্যতম একজন সৈনিক বান্দরবানের আমরা যারা উপস্থিত হয়েছি সবাই বান্দরবানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী এর মধ্যে কয়েকজন মানে যারা সবাই উপস্থিত আছি। তো এখন আমাদের সামনে লিখিত বক্তব্য পেশ করবেন বান্দরবান ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি আমিনুল ইসলাম। বান্দরবানকে শাস্তির জায়গা বলাকে বান্দরবান সমগ্র পার্বত্য অঞ্চলের প্রতি চরম অবমাননা হিসেবে দেখতে ছাত্র সমাজ। এনসিবি নেতা সার্জিস আলমকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, অন্যথায় এনসিবিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। গত ৩ জুলাই পঞ্চগড়ের জুলাই পদযাত্রা চলাকালে এনসিবি নেতা সার্জিস আলম একটি বক্তব্য বান্দরবানকে শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করে। এই মন্তব্য শুধুমাত্র দুঃখজনক নয়, এটি চরম নিন্দনীয়, অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য। একজন জাতীয় নেতার মুখে এই ধরনের কটূক্তি একটি জেলাকে মর্যাদার হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলা নগ্ন বহিঃপ্রকাশ। বান্দরবান কোনো বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চল নয়, এটি জাতিগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এক জনপদ। এখানকার মানুষ শান্তিপ্রিয়, আত্মমর্যাদা সম্পন্ন ও অধিকার সচেতন। এই জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে উল্লেখ করা মানে পার্বত্য অঞ্চলের মানুষকে অপমান করা। আমরা বান্দরবান ছাত্র সমাজ সার্জিস আলমের বক্তব্যের ক্ষুব্ধ ও মর্মাহত। বিষয়টি জানার পর ৪ জুলাই কালের কন্টেন্ট ভিডিওর মাধ্যমে আমরা স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের আশ্বস্ত করেন যে ১৯ জুলাই বান্দরবানে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সার্জিস আলম জনসমক্ষে ক্ষমা চাইবেন। এমন আশ্বাসের ভিত্তিতে আমরা কোনো প্রতিবাদ কর্মসূচিতে না গিয়ে শান্ততে গেছি, কিন্তু বাস্তবে ঘটে তার বিপরীত। সার্জিস আলম উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং দলের কোনো কেন্দ্রীয় নেতা এই বিষয়ে এক বাক্যও বলেনি। কেন্দ্রীয় নেতাদের বিষয়টি স্মরণ করালে তারা কর্ণপাত না করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এই প্রেক্ষাপটে আমরা বান্দরবান ছাত্র সমাজ নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করছি। নাম্বার ১, সার্জিস আলমকে বান্দরবানের জনগণের কাছে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ও নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। নাম্বার ২, ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানে এনসিবির সকল কার্যক্রম ও উপস্থিতি সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। নাম্বার ৩, যেসব সরকারি কর্মকর্তা শাস্তিস্বরূপ বন্দী হিসেবে বান্দরবানে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছেন তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের অপমানজনক বদলি চর্চা বন্ধ করতে হবে। নাম্বার ৪, পার্বত্য চট্টগ্রামকে বিপজ্জনক বা চাঁদাবাজ দুর্নীতিবাজ কর্মকর্তাদের জায়গা হিসেবে উপস্থাপন রোধে সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বান্দরবানকে অবমূল্যায়ন বা অবমাননা করা হলে আমরা তার রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে গণপ্রতিরোধ গড়ে তুলব। প্রতিটি রাজনৈতিক দলের সাংবিধানিকভাবে রাজনীতি করার অধিকার রয়েছে, তবে কোন দলের নেতা যদি জনপদের সম্মানহানি করেন তাকে মেনে নেওয়া হবে না। আমরা কারো দয়া চাই না, আমরা চাই সম্মান। বান্দরবানকে অবজ্ঞা করা মানে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা। পক্ষে বান্দরবান ছাত্র সমাজ। জি, আমি একটু